আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিউরিং প্রেগনেন্সি আমি তো 1 বছর সিঁড়ি দিয়ে ওঠানামাই করিনি। তারপর আফটার বেবি মানে অনেক কিছু রেস্ট্রিকশান থাকে, যার কারণে সিঁড়ি দিয়ে না ওঠাই উচিত। যাই হোক, এখন মোটামুটিভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করি। তা আমি যখন 3 তলার ঘরে গেলাম তো দেখলাম ঘরটার অবস্থা মারাত্মক হয়ে আছে, কারণ কেউ ঢোকা যাওয়া আসা কিছুই করে না। তাই এবার যেহেতু বোন আছে তো ভাবলাম যে কেননা ঘরটা একটু ঠিকঠাক করা যায়, আর বইগুলো একটু যত্ন করা উচিত, কারণ বহুদিন হাত না দিলে যা হয়। বোনই সমস্তটাই করছিল, আমি জাস্ট উপর উপর একটু ওকে হেল্প করছিলাম গুছিয়ে রাখতে। আর তারপর ঘরটাকেও একটু ঠিকঠাক ডেকোরেশন করব ভাবলাম, কারণ আমার মেয়েরাও এখানে নিচে যদি খেলা করে তাহলে আমার সুবিধা হবে, কারণ বেডে খেলা করলে মানে খাটে খেলা করলে কি হয়, পড়ে যাওয়ার ভয় থাকে, মানে এরকম কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটার সব সময় মনের ভেতরে ঘুরতে থাকে। তো তার জন্য আর ভাবলাম যে নামাজ পড়াও যদি এখানে একটা জায়গা তৈরি করি তাহলে বেশ ভালোই হবে। নামাজের জন্য এই কর্নারটা রাখলাম, আর এই সাইডে বেড আর পর্দাগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি, কারণ এখন আমার পক্ষে বাইরে যাওয়া একেবারে পসিবল না, যাওয়া হয়েই ওঠে না। মানে প্রায় 3 বছর ধরে আমার এরম একটা রুটিন চলছে। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন যাব তখন আরও অনেক কিছু এই ঘরের জন্য আমি ভেবে রেখেছি, সেসবগুলো আমি নিয়ে আসব কেনাকাটা করে। আর আপাতত যা ছিল আমার ঘরে সেসব দিয়েই এটা মোটামুটিভাবে একটা ডেকোরেট করলাম। আর এরকম নিট অ্যান্ড ক্লিন থেকে থেকে এমন অভ্যাসটা হয়েছে না, একটু অগুছালো হলে পরে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। মানে এমন নয় যে এক্সেস কিছু করি মেনিয়া টাইপের, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। সাজানো গোছানো মানে এমন নয় যে একেবারে দালান বাড়ি হওয়া চাই। আমার মনে হয় একটা মাটির কুটিরও যদি খুব সুন্দর করে যত্নে সাজিয়ে রাখা যায় তাহলে সেটা সবার কাছেই পছন্দসই একটা ব্যাপার হবে, সবাই পছন্দ করবে। আর সবচেয়ে বড় ব্যাপার, সেখানে নিজেকে ভালো লাগবে, নিজে ফিল ভালো করব, এটা হচ্ছে আমার কথা। সেই ভেবেই আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করার চেষ্টা করি, আর মনে হয় যেন কাজটাও অনেকটা হালকা হয়ে যায়। আর একটু ভারী কাজ হলে পরেই মনে হয় যেন বাপরে কত কাজ জমে আছে, এরমটা মনে হয়। তার জন্য আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করারই চেষ্টা করি। গল্প সাহিত্য বা ধার্মিক কোনো কিছু পড়ার যদি ইচ্ছে হয় তাহলে এরম টাইপের পরিবেশে আমার মনে হয় মনোযোগটা অনেক ভালোভাবে পাওয়া যাবে। আর রাত্রেবেলায় কেউ পড়তে চাইলে আমি তার জন্য একটা টেবিল ল্যাম্প দিয়েছি, আর টুনি বাল্ব দিলাম, তাহলে পুরো ঘরটাই দেখতে একটা অন্যরকম মনে হবে, ভালো লাগবে আরও। আপাতত এতটাই করেছি, আর দেখা যাক আমি কখন কি করতে পারি। আর আমি যতটুকু করব এই ঘরের জন্য আমি ভিডিও দেব এবং শেয়ার করব। আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাকে বলো, কমেন্ট করো, আমাকে জানালে আমিও খুব খুশি হব এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি যখন থেকে গুছাচ্ছি তখন থেকেই আমার বড় মেয়ে শুধু বাইরে যাচ্ছে আর বেডে আসছে আর লাফাচ্ছে, মানে ও ভীষণ আনন্দ পাচ্ছে, তারপর লাইট দেখছে, এসব দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এটাই চেয়েছিলাম যে ওর যেন আরও বেশি খেলতে সুবিধে হয়। ভিডিওটি করার জন্যই আমি দিন এবং রাত দুটোর আলাদাভাবে ক্লিপ নিয়েছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না তোমাদের কেমন লাগবে, যাই হোক আমাকে ভালো লাগলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ছোট্ট একটি লাইক দিও। আর সামনে যেহেতু রোজা আসছে, তোমরা নিজেদের যত্ন রেখো আর ভালোভাবে রোজা নামাজ সমস্ত কিছু করো। আজকের মতো এইটুকুই, ভালো থেকো, টাটা, বাই।